ফলনিতে দেখেন আমরা সমস্ত গাছগুলো আমরা ছাঁটাই করে দিয়েছি। এই দেখতে পারতেছেন সমস্ত গাছগুলো আমরা ছাঁটাই করে দিচ্ছি। এখন যে গাছটা ছাঁটাই করব এটা হলো GM2। আপনারা চিন্তিত হয়ে যান যে এরকম গাছের একটা দুইটা ফুল ছিঁড়ে যায় দেখে আপনারা মানে ঝরে পড়ে যায় দেখে চিন্তিত হয়ে যান। আপনারা খেয়াল করে দেখবেন যে এখন যতগুলো ফুল আছে সবগুলো কিন্তু স্ত্রী ফুল। এই যে দেখেন এখানে চারটি স্ত্রী ফুল। তারপরে এখানে দেখেন এই যে ফুল দেখতে পারতেছেন এইটাও স্ত্রী ফুল, এই যে স্ত্রী ফুল, এগুলো সমস্ত যতগুলো ফুল আছে সবগুলো স্ত্রী ফুল। এই যে দেখেন, কারণ ডালগুলা ছাঁটাই করার আগে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যে আমরা এখন এই ডালগুলা ছাঁটাই করে ফেলবো। ছাঁটাই করব এই কারণে বেশি ছাঁটাই করবো না, হালকা ছাঁটাই করে দেব। নতুন করে আবার যে ডালপালা আসবে সেই ডালপালাগুলো খুবই সুস্থ সবল হবে। এই দেখতে পারতেছেন থোকা, এই থোকাগুলো দেখেন সবই কিন্তু স্ত্রী ফুল। তারপর এই যে দেখতে পারতেছেন যে থোকার যে কলি আসতেছে সবগুলো স্ত্রী ফুল। এগুলো সবই ফেলে দেবো, এখন ছাঁটাই করব। এই দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমরা মাথা ছাঁটাই করতেছি, এটা পুরো হার্ড বোর্নিং করবো না, মাথা ছাঁটাই করব। এই ডালগুলো এখন অনেক মজবুত হবে। আর এই যে পাতা দেখেন, এই পাতার ফাঁকে ফাঁকে নতুন করে আরো কিছু ডালপালা আসবে। এখন সমস্ত গুলোই ছাঁটাই করে দিব, কোনো ফুল টুল রাখবো না। এই দেখতে পাচ্ছেন ফুল, এই ফুলও রাখবো না। এই দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমি ছাঁটাই করে দিচ্ছি। এই যে ফুলের থোকা দেখতে পাচ্ছেন এটা আমি ছাঁটাই করে দেবো। বেশি নাই, হালকা পাতলা প্রত্যেকটা ডালের মাথাগুলাই দেখেন আমি ছাঁটাই করে দিলাম। এখন কি হবে, নতুন করে আবার ডালপালা আসবে, পুরো গাছটা একদম সবুজে ভরে যাবে। যে নতুন যে ডালপালা আসবে সেই ডালপালা থেকে সুস্থ সবল ফল আসবে। এখন যে এই যে দেখতে পারতেছেন ফুলগুলা, এগুলা অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিন্তু তেমনি নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমরা ছাঁটাই করে দিচ্ছি। এই দেখেন গাছে একটা ফুল রাখবো না। আর আপনারা দুটো একটা ফুল ধরে যায় চিন্তিত হয়ে যান, কারণ এখন তো অনেক বৃষ্টিপাত, এখন ছত্রাক আক্রমণটা খুবই বেশি। ছত্রাক নাশক স্প্রে করলেও তো এমনটা কাজ হয় না, কারণ এই যে মাত্র বৃষ্টি হয়ে গেল। এই দেখেন এই গাছটা কিছুদিন আগে ফোনিং করছি, এই গাছটাও দেখেন সেম ভাবে হালকা করে ডালপালা ছাঁটাই করছি। আপনারা যারা একদম নতুন তারা হালকা করে ডালপালা ছাঁটাই করে দিতে পারেন। এই হালকা, পুরো এরকম হার্ড ফোনিং করার প্রয়োজন নেই, হালকা পাতলা। এইটা ছাঁটাই করবো না, যেমনটা এই যে ছাঁটাই করছি, এই যে হালকা ছাঁটাই করছি। দেখেন প্রত্যেকটা মাথাগুলো আমি ডালগুলা কেটে দিয়েছি। এখন পুরো গাছটা একদম নতুন নতুন ব্রাঞ্চে সে একদম ভরে যাবে। এই যে দেখেন, এই যে। আর কোন গাছগুলো হার্ড ফোডিং করতে হয়, এই দেখেন এই গাছটা কিন্তু আমি গুটি কলম করে দিয়েছি, অসংখ্য গুটি কলম। এই গাছটা কিন্তু অটোমেটিক হার্ড ফোডিং এ চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই হার্ড ফোডিং এ চলে যাবে। হার্ড ফোডিং করার ফলে যদি আবার নতুন করে ডালপালা আসে তখন সুন্দর লাগবে। এছাড়া কিন্তু এখন ছাদ বাগানটা পুরোপুরি একদম মরুভূমির মতো। আর নতুন করে এগুলো সেট আপ করছি, এগুলো তো বেড়ে উঠছে। আর সাথে যে পিঞ্চিং করা, যতগুলো ডালপালা আসবে এই যে মাথা আসবে এগুলো পিঞ্চিং করে করে দিয়ে ঝোপালো করবো সব। যখনই ছাদে আসি তখনই এইভাবে পিঞ্চিং করতেই থাকি, চোখের সামনে আসে যা। ধান একদম